আসসালামু আলাইকুম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যেহেতু ফাউন্ডেশনের শিক্ষামতা বিনিময় প্রকল্প এবং নারী স্বনির্ভরতা এই প্রশিক্ষণ কর্মসূচির যৌথ উদ্যোগে হাইব্রিড গ্রাফিক্স ডিজাইন প্রসঙ্গে ব্যাচ ৯ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা একটু ২-৩ মিনিট সময় নিচ্ছি। সবাই জয়েন করুন, তারপরে আমরা কাজ শুরু করব। গত ক্লাসে কয়েকজন আপু বোধহয় সফটওয়্যার ইনস্টলেশনে সমস্যা ছিল। তারা আমাকে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। গত ক্লাসে যাদের ইনস্টলেশনে সমস্যা ছিল তারা কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? যাদের সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হয়েছে, হ্যাঁ, কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে, একটু কষ্ট করে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আপু, মোটামুটি আছি ভালোই। আচ্ছা, আমাদের গত ক্লাসে মনে হয় ইনস্টলেশন সমস্যা নেই কারণ। আপনারা কষ্ট করে যদি আমাকে বলতেন গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম বা আমরা যে কাজগুলো দিয়েছিলাম সেগুলোতে কি কারো অসুবিধা আছে? আমাদের প্রথম ১০ মিনিট রিপিট করার সময় আর কি, এই জন্য বারবার জিজ্ঞেস করছি যদি এরকম হয় যে কোনো কাজ করেছেন কিন্তু বুঝতে পারছেন না বা ভিডিওটা দেখেও ক্লিয়ার হতে পারছেন না, একটু কষ্ট করে বলবেন, আমরা আবার ওই বিষয়গুলো রিপিট করবো। হ্যাঁ, আমি ভালো আছি, একটু আজকে সিক লাগছে কিন্তু ভালো আছি, কোনো সমস্যা নেই আর কি। প্রীতি রানী সর্দার সূত্রধর ভালোই আছে আপনি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এখন একটা উৎসব চলছে, সবাইকেই আমি শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে হোমওয়ার্ক দেখা শুরু করছি। সাদিয়া, শাহিদা, ফাতেমা, তারপরে পরশমণি, লাবণী, জুবাইদা, সাদিয়া, সঞ্জিতা, মাইশা, সাইমা আক্তার, হীরামণি, আচ্ছা, সাবিহা, রশিদ, ফারিয়া ইসলাম, শ্রাবন্তী, হোসনে আলম, প্রতিমা, জান্নাতুল। আচ্ছা, মোটামুটি আমরা সবাই কিন্তু রোজিনা আক্তার কাজগুলো করেছি। জাকিয়া আক্তার, নিশি, পূর্ণিমা, উম্মেনিসা। উম্মেনিসাটা এত ছোট হয়েছে কেন আপু? মুসলিমা, তাবাসসুম, আচ্ছা, রাফিয়া। এভাবে আসলে দিলে হবে না, হ্যাঁ, আপনাকে সেভ এস করেই দিতে হবে।
রজি সুলতানা, তাসলিমা খাতুন, আনিকা, আইরিন নাহার, আশা, ফারিয়া, ইনায়াত নাইমা, আবিদা সুলতানা। আবিদা সুলতানা এভাবে দিয়েছেন কেন? আদিবা, প্রীতিলতা, জান্নাত, আকলিমা। ঠিক আছে, মোটামুটি সবারটাই দেখলাম। 2 জনেরটা আসলে এটা হয়তো ওনারা বুঝতে পারেনি। মেজারমেন্ট নিয়ে তো কাজ করিনি ইনভয়েসে। মেজারমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা নতুন একটা ফাইলে যাচ্ছি। আমরা আমাদের ইচ্ছে মতো একটা পেজ নিচ্ছি। এখানে দেখেন অনেক ধরনের পেজের মেজারমেন্ট দেওয়া আছে। আমি প্রিন্ট অপশনটা ব্যবহার করছি। এটা অনেকের কম্পিউটারে হয়তো নাও থাকতে পারে, ওই সফটওয়্যারটা পুরোনো ভার্সনগুলোতে এটা দেখা যায় না। এখানে প্রিন্ট অপশন এবং এই যে ফটো অপশন, ইলাস্ট্রেটর, এই অপশনগুলোতে আপনার পেজের সাইজই আপনার এক একটা এক এক রকমভাবে দেওয়া আছে। দেখেন এখানে আইফোনের যে স্ক্রিনটা ওটার সাইজ দেওয়া আছে, আইপ্যাডের সাইজ দেওয়া আছে। আমি মূলত প্রিন্টে যাচ্ছি। A4 সাইজের একটা পেজ নেব আমি। A4 সাইজ, তারপরে A5, A3, বিভিন্ন ধরনের মেজারমেন্টের পেজ আছে, লেবেল আছে, লেটার আছে। A4 সাইজের আমি পেজ নিয়েছি। এটা হচ্ছে মিলিমিটারে আছে, আমি শুধুমাত্র এটা ইঞ্চিতে কনভার্ট করে দিচ্ছি। দেখেন, আর আপনারা চাইলে এখানেও আপনাদের ফাইলের নামটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা চাইলে এখানেও আপনাদের ফাইলের নাম চেঞ্জ করে নিতে পারেন সঠিকভাবে। আর আমরা A4 সাইজের পেজ নিচ্ছি, ইঞ্চিতে কনভার্ট করলে এটা 8.268 আসে। ওয়াইড এবং হাইট আছে 11.693। এই হচ্ছে আমাদের পেজের মেজারমেন্ট। তবে আপনারা চাইলে এই A4 সাইজের পেজ নাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটা ফাইল তৈরি করছি। ফাইল তৈরি নিয়ে কারো কোনো অসুবিধা হলে বলবেন। এই হচ্ছে আমাদের ফাইল। আমরা যদি এখানে দেখেন একটা জুম অপশন আছে, জুম প্লাস, জুম মাইনাস। আমরা জুম প্লাস দিয়ে কি করতে পারি, স্ক্রিনটাকে একটু বড় করতে পারি। আর এখানে দেখেন 25%। আসলে আমাদের অ্যাকচুয়াল যে সাইজটা আছে পেজের, সেটা কিন্তু আমাদের স্ক্রিনে এভাবে দেখা যাবে না। আমরা অনেক ছোট দেখি। কিন্তু যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা কি করতে পারেন, এভাবে ক্লিক করে এটাকে জুম করে আপনার নির্দিষ্ট ডিজাইনের অংশ কিংবা কোনো টেক্সট কিংবা যে কোনো কিছু বড় করে দেখতে পারেন। ওয়ালাইকুম সালাম বর্ণা, আপনি কেমন আছেন? তাহলে কালকের কাজে করার কোনো সমস্যা নেই। ওকে, ডান। আমরা এখন ছবি যেহেতু ডাউনলোড করতে পেরেছি, আমি ওপেনে যাচ্ছি। ছবিটা আপনারা এখানে কিভাবে ওপেন করবেন, বিভিন্ন ধরনের ছবি আপনার কাছে থাকতে পারে। ডাউনলোড করা কালকে দেখিয়ে দিয়েছিলাম। যারা করতে পারছেন তারা বলবেন, যারা করতে পারছেন না তারা আমাকে বলবেন। যেকোনো একটা ছবি আমি সিলেক্ট করার পরে যদি ওপেন করে দেখেন, আমাদের এখানে যে ফাইলটা তৈরি করেছিলাম সেই ফাইলের পাশে, এটা হচ্ছে আমার 3 ক্লাস নামে একটা ফাইল ছিল, ওই ট্যাবের পাশে আরেকটা ট্যাব তৈরি হয়ে যায়, কালারফুল ফ্রুটস টেস্টি সামথিং। আচ্ছা, এইটা হচ্ছে নতুন একটা ফাইল ওপেন হয়ে গেল। আপনি এভাবে কিন্তু অসংখ্য ফাইল ওপেন করতে পারবেন। তবে অনেক বেশি ফাইল ওপেন করলে এটা আসলে খুব একটা ভালো দেখায় না, এটা নষ্ট হয়ে যায় আর কি, একটু হ্যাং হয়ে যায়। এখানে আমরা দেখছি স্মল বিল্ডিং নামে আমার কাছে আরেকটা ফাইল আছে। তার মানে 3টা ফাইলও বা এর চেয়ে একাধিক অনেক ফাইল আপনি চাইলে ওপেন করে রাখতে পারেন। আমরা শিখলাম কিভাবে ফাইল ওপেন করতে হয়। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় আছে, যখন আমরা যে কাজগুলো করব, এই যে আপনার ডান দিকে বিভিন্ন ধরনের শর্টকাট আছে, আপনারা নিজের আগ্রহ থেকে যে কাজগুলো করছি সেগুলো শর্টকাট মুখস্থ করলেই হবে। সবগুলো শর্টকাট মুখস্থ করার দরকার নেই। আমরা এখন নতুন করে ফাইল করেছি, এটার একটা শর্টকাট আছে। আমরা ওপেন করেছি, এটার শর্টকাট আছে। এর আগে ক্লাসে আমরা সেভ করেছিলাম, তারপরে ক্লোজ করেছিলাম। আচ্ছা, ক্লোজ, হ্যাঁ এই যে ক্লোজ। এই 4টা অপশনের শর্টকাট কমান্ড কি হবে এটা আমাকে লিখে দেখেন। সবাইকেই বলছি, 4টা অপশনের শর্টকাট কমান্ড যেটা হবে সেটা কেউ একজন বা একজন, দুইজন, তিনজন চেষ্টা করেন, লিখে কমেন্টস করেন। হ্যাঁ,
এমসিকিউ ভাবেই পরীক্ষা হয়, তো এই জন্যই আসলে আপনাদেরকে জিজ্ঞেস করা। আচ্ছা, ছবি ডাউনলোড করেছেন সবাই? কাজ করতে গেলে কিন্তু ছবি লাগবে আপু। ছবি, ফন্ট, আইকন। আচ্ছা, রোশনি আপু সুন্দর ফাইল তৈরি করা, কন্ট্রোল এন, ওপেন করা, কন্ট্রোল ও। আচ্ছা, আরো দুইটা দিতে বলেছেন, ফাইল ক্লোজ করা, ফাইল সেভ করা। রোশনি আপু দিয়েছে, চারটা সহ আমাকে দেন। আচ্ছা, কন্ট্রোল এন, একটা না চারটা, চারটা টোটাল চারটা অপশন বললাম। আচ্ছা, এই চারটার মধ্যে থেকে আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ? একটু এইভাবে আপনারা যতগুলো শর্টকাট ব্যবহার করবেন, মানে আপনি যদি কোনো অপশন দেখেন তার পাশে শর্টকাট কমান্ড দেওয়া আছে, ওইটা শিখে নেবেন। আচ্ছা, রোশনি আপুই সবগুলো অ্যান্সার লিখছে, বাকি সবাই কিন্তু ওইভাবে লিখছে না। আপনি যদি এখন না পারেন তাহলে দেখেন, দেখে তারপর লিখেন। আচ্ছা, শর্টকাট আমরা দেখবো। এখন আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম দেখেন, আমরা এভাবে রেক্টেঙ্গেল নিয়েছিলাম, ইলেকট্রিক্যাল নিয়েছিলাম। আমরা আসলে এই কাজটা আজকে করবো না। আজকে দেখেন, এই যে আমরা গত ক্লাসে রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটাকে ওইভাবে না নিয়ে দেখেন এইভাবে নিচ্ছি। দেখেন এইটুকু অংশ নিলাম, নেওয়ার পরে আপনি এডিট অপশনে যাবেন, কপি করবেন। দেখেন, কপি করার পর আপনার যে একটা সাদা পেজ তৈরি করেছেন, এখানে এসে আপনারা এডিট থেকে এটাকে পেস্ট করে দিবেন। আমি যতটুকু অংশ নিয়েছি, সিলেক্ট করেছিলাম, সেটুকু কিন্তু কপি পেস্ট করতে পেরেছি। আচ্ছা, এটা একটু তাড়াতাড়ি দেখিয়েছি, তো আপনারা কেউ যারা যারা কম্পিউটারের সামনে আছেন চেষ্টা করেন, না হলে আমি আবার বলে দিচ্ছি এটা। হোমওয়ার্ক অনেকেই দেয়, কিন্তু ওই যে কমেন্ট টমেন্ট হয়তো অনেকেই কম করে। ঠিক আছে। আচ্ছা, আমি এই কাজটা আবার দেখি। দেখেন, আমি যে কাজটা করছি ওই কাজটা থেকে যদি আমরা ফেরত যেতে চাই, উইন্ডোতে যে আমরা যাব হিস্টোরি, হিস্টোরিতে আমি যতটুকু কাজ করেছি তার আমি পেছনে যেতে পারবো। ক্লিক করলে দেখেন আমরা পেছনে যেতে পারবো। আচ্ছা, হিস্টোরি অপশন আবারও দেখাবো। আমরা কি করলাম, এখানে এসেছি, এখানে একটা এই যে এভাবে একটা সিলেক্ট অংশ সিলেক্ট করেছি, করার পর এডিটে গেলাম। এডিট থেকে আপনি কপি করবেন, তারপরে আপনার যে সাদা পেজটা আছে এখানে এসে এডিট অপশন থেকে আবার পেস্ট করবেন। এই হচ্ছে আপনার সিম্পল কপি পেস্ট। আচ্ছা, সিলেকশনের জন্য আমরা কি ব্যবহার করেছি, এখানে রেক্টেঙ্গেল মার্কুই টুল। এটা আসলে আমরা একটা ছবির কতটুকু অংশ নেব এইটা বোঝার জন্য বা সিলেক্ট করার জন্য ওই টুলটা ব্যবহার করেছি। আচ্ছা, আমি 2 মিনিট অপেক্ষা করে দেখেন কপি পেস্টটা বুঝতে পারছেন কিনা। জি আপু, তাসলিমা আবার বলেছি, চেষ্টা করেন, না হলে আবার স্ক্রিনশট দেন বা জিজ্ঞেস করেন, আবার বলছি। প্রথম আসলে 4-5টা ক্লাস বিরক্তিকর লাগে, কারণ এক কথা বারবার বলতে হয়। যারা কাজ পারেন তারা হয়তো ফিল করছেন, কিন্তু আমরা একটু ধরে ধরে আগাই। সবাই যদি বুঝতে পারে তাহলে পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা অনেক তাড়াতাড়ি আগাতে পারবো। আমি বুঝতে পারিনি এরকম কেউ কমেন্টস করেন, হ্যাঁ? কপি পেস্ট নিয়ে তো সমস্যা নেই। এখন কপি পেস্টের একটা শর্টকাট কমান্ড আছে, কপি পেস্ট করার শর্টকাট আছে। আচ্ছা,
মেনিসা ওপেন করেন ছবি। ছবিকে ওপেন করা বুঝতে পেরেছেন আপু? আচ্ছা দেখেন তো আপনাদের ফাইলে আপনারা যে ডাউনলোড করেছেন ছবি, ছবি ডাউনলোড করার পরে সেটা সফটওয়্যারে ওপেন করতে পেরেছেন কিনা আপু এটা দেখেন। আচ্ছা কপি পেস্ট অলরেডি ফিরে গেছে, কন্ট্রোল ভি। মেনিসা আপু আমাকে বলেন আপনি ওপেন করতে পেরেছেন কিনা ফাইল। মেনিসা আপুকে পাচ্ছি না। আচ্ছা তাহলে আমরা কপি পেস্টটা মোটামুটি দেখলাম, না পারলে আমাকে আবার বলবেন। এই যে আমরা এখানে কপি পেস্ট আনলাম, দেখেন উইন্ডোতে যাচ্ছি, হিস্টোরিটা ওপেন করে আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে যাচ্ছে। আমি এখন আবার এই রেক্ট্যাঙ্গেলের বদলে এলিপ্টিক্যাল মার্কের টুল নিচ্ছি, দেখেন এখান থেকে ধরে আমি এইভাবে টান দিচ্ছি, এই যে তারপর কন্ট্রোল সি কপি করলাম, এই ফাইলে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম, তাহলে যে অংশটুকু যেভাবে আমি সিলেক্ট করবো সেই অংশটুকু কিন্তু চলে আসে। আর এই কাজটা করলাম একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা ছবির নির্দিষ্ট কোনো অংশকে কপি করে পেস্ট করে দেখালাম। হ্যাঁ আচ্ছা বিষয়টা যাদের কাছে বোঝা যাচ্ছে না তারা একটু কমেন্টস করেন, কে কে বুঝতে পারছেন না। উম্মেনিসা আপু আপনার কাজটা কতটুকু হয়েছে সেইটুকু করে আমাকে একটু এখানে স্ক্রিনশট দেন, তারপরে আমি দেখি যে কতটুকু বুঝতে পারছেন। আচ্ছা উম্মেনিসা আপুকে তো পাচ্ছি না। তাহলে দুইটা অপশনে আমরা দেখলাম কিভাবে কপি পেস্ট করা যায়। আচ্ছা এখানে আমার কাছে একটা ছবি আছে, দেখেন এই অংশটুকু। এখন আমরা তো একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কপি পেস্ট করা শিখেছি, আমরা এখন একটা ফাইলের মধ্যেই এই অংশটুকু আবার কি করব, কপি পেস্ট করব। দেখেন এই ফাইলের মধ্যে করব, কেমন? এই যে এইটুকু অংশ আমি সিম্পলি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি। এখন আসলে এটা পেস্ট হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমাদের বোঝার জন্য কি করতে হবে, এখানে একটা মুভ আইকনে ক্লিক করতে হবে, মুভ মুভ টুলটা দিয়ে যেইটুকু আপনার কপি পেস্ট হয়েছে দেখেন, এখন কিন্তু চাইলে আপনারা বুঝতে পারছেন যে এইটুকু অংশ আসলে কপি করে পেস্ট করা হয়েছে। একটা এটা একটা মানে একটা ফাইলের ভিতরেই কিছু অংশ আমরা কি করলাম, কপি করলাম এবং কি এখানে পেস্ট করলাম। এই যে এই অংশটুকু আমি এটুকু অংশ কপি করলাম। হ্যাঁ কপি করলাম এবং কি পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা দেখা যাচ্ছে না, সুতরাং আমরা মুভ যে আইকন আছে এই যে দেখেন, এটা কিন্তু আমরা কি করেছি, পেস্ট করেছি। কেমন? শারমিন আমি দিয়ে কি বোঝানো হয়েছে? মনীষা ওপেন করেন, ওপেন বাটন প্রেস করেন। হ্যাঁ ওপেন বাটন পেয়েছেন আপু? হ্যাঁ সাদিয়া ইসলাম আপনি ল্যাপটপের কিবোর্ড আছে পিআরটিএসসি, হ্যাঁ ওইখানে চাপ দিলে স্ক্রিনশট দিতে পারবেন আপনি। একটা কি রয়েছে ছোট্ট একটা বাটন একেবারে উপরের লাইনে দেখেন, সেখান থেকে আপনি পারবেন। নতুন ছবি ওপেন করা যাবে, আপনি ফাইলে যান, ফাইল থেকে ওপেন বাটন প্রেস করেন, এই যে ফাইলে যাবেন এখান থেকে তো ওপেন অপশন দেওয়া আছে, এটা ক্লিক করে তারপরে আপনি কাজ করেন।
আচ্ছা, আমার এখানে একটা ইমেজ রয়েছে। এখানে আরেকটা ইয়ের কাজ থাকে। আমরা দেখেন ইরেজার টুল। ইরেজার টুলটা ক্লিক করার পরে এখানে একটা ছোট্ট ব্রাশের সাইজ দেখা যায় যে উপরের অংশ। এটা যদি আপনি সাইজ বাড়ান বড় হবে, সাইজ ছোট হলে ছোট হবে। তো আমরা যদি এভাবে টানি দেখেন এই ছবির কিছু অংশ কিন্তু এভাবে কি হচ্ছে মুছে মুছে যাচ্ছে। হ্যাঁ? তো আমরা চাইলে ইরেজার টুলটা কি করতে পারি এভাবে ব্যবহার করতে পারি। এখানে আসলে ইরেজার টুলের মধ্যে আরো কয়েকটা কাজ আছে যেখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটাও আসলে ছবিটাকে এই যে দেখেন এভাবে পেছনের অংশটা আস্তে আস্তে কেটে ফেলে এটাই কাজ। আরেকটা অপশন আছে এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল হচ্ছে এক জাতীয় যত কালার আছে সে কি করবে এই কালারটাকে মুছে দেবে। দেখেন এই যে মানে নীল অংশটুকু মুছে দিয়েছে, তারপরে এখানে ক্লিক করি সাদা অংশটুকু মুছে দিয়েছে। এক জাতীয় যে কালার গুলো আছে সেই কালার গুলো ধরে ধরে সে বুঝতে পারে। এটা জাস্ট একটা নর্মাল প্র্যাকটিস, আপনারা প্র্যাকটিস করে রাখবেন। আচ্ছা, এখানে তো অলরেডি অনেকে স্ক্রিনশট দিয়েছে, কাজ করতে পেরেছে, নাইস। লাবণী ছবি ওপেন করতে পারছেন, নতুন ছবি ওপেন বাটনে প্রেস করেন তাহলেই ওপেন করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা তাহলে ৩টা টুলের কাজ দেখলাম, কি কি একটু বলবেন? আচ্ছা, টেক্সটে আমরা কি দেখেছিলাম? নরমালি লেখা দেখেছিলাম গত ক্লাসে এইভাবে। আচ্ছা, লেখাটা ঠিক আছে। আমরা আবার চাইলে যে নিচের দিকে আরো কিছু অপশন আছে আপনার ভার্টিক্যাল টাইপ টুল। এখানে কিন্তু আপনার কি হচ্ছে উপর থেকে নিচের দিকে লেখা আসবে, দেখা যাচ্ছে? এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য জাস্ট টুলগুলো সম্পর্কে পরিচয় দেওয়া এবং কি এটা বোঝা যে এই টুলের এই কাজ নেই। হ্যান্ড টুলে যাচ্ছি। হ্যান্ড টুলটা আপনি আসলে আপনার হোম স্ক্রিনে যেখানে যে ওয়ার্কিং স্পেস আছে এটাকে ধরে মুভ করতে পারবেন। অনেক সময় আমাদের এটার প্রয়োজন হয়। এগুলো আসলে ছোট ছোট জিনিস, তারপরেও আমরা বলি। আচ্ছা, আপনি যেভাবে ওপেন করতে পারেন সেভাবে কিন্তু ছবিটা এনে সফটওয়্যারে রেখে দিলেও এটা ওপেন হয়ে যায়। এখানে আমাদের কাছে একটা ছবি আছে। এখানে একটা অপশন আছে দেখেন ক্লোন স্ট্যাম্প টুল। এটা আপনি প্রেস করার পরে এই পেজের যে কোনো অংশে, হ্যাঁ, এরকমভাবে রেখে যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করার পর একটা লেফটের বাটন প্রেস করবেন, তাহলে দেখেন ওইটুকু অংশে এই প্রজাপতির যে অংশটা চলে এসেছে। আমরা খুব সুন্দরভাবে শুধুমাত্র মাউসটা ডানে বামে এভাবে সরাবো, আর কোনো আসলে এইভাবে কাজ নেই এখানে। আপনি সরালে দেখবেন যে অংশটুকু থেকে শুরু হয়েছে আপনার এই প্রজাপতিটা সেই অংশটুকু কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। আমি আবার দেখাই, ক্লোন স্ট্যাম্প টুলে প্রেস করবেন, করার পর এই যে আমি এই অংশটাই চাচ্ছি, আমি অল্টার ধরছি, দেখেন অল্টার ধরলে কিন্তু এই কার্সরের চেহারা পরিবর্তন হয়ে যায়। আমি অল্টার ধরে প্রজাপতির উপরে রেখে মাউসের লেফট বাটন দিয়ে প্রেস করেছি। এই যে প্রেস করার ফলে কিন্তু এটা কি হয়েছে আপু, ছবির অংশটুকু এখান থেকে দেখুন কপি হয়ে যাওয়া শুরু হয়েছে। কেমন? আমি আবার যাই, আবার যেয়ে এই যে দেখেন অল্টার ধরে এখানে প্রেস করছি। এখন খুব সুন্দরভাবে আমরা এটাকে এরকমভাবে প্রেস করলেই চলে আসে ছবি। আচ্ছা, এটা যদি একটু বুঝতে কষ্ট হয় অসুবিধা নেই, আমি নেক্সট ক্লাসে আবারও দেখাবো। আপনারা একটু প্রথমে বলবেন তাহলে আমি আবার দেখাবো, কেমন? আচ্ছা, টোন স্ট্যাম্প কি কেউ বুঝতে পেরেছে? আদিবা, আপনি ফটোশপের কত নম্বর ভার্সনে আছেন? ফটোশপ কত ব্যবহার করছেন? আবিদা সুলতানা।
এটুকুতে আসলে কোনো সমস্যা নেই। এখন আমি আমার ট্যাবগুলো চাইলে ফেলে দিতে পারি। এখানে আসলে সেভ করার কথা বলছে। আমি আসলে আপাতত সেভ করব না, এজন্য এগুলোকে সেভ না করেই কেটে দিলাম। আচ্ছা, এখানে আমার কাছে একটা ছবি আছে, দেখেন। এই ছবিটার যদি আমি কালার পরিবর্তন করতে চাই, এখানে ইমেজে আছি। ইমেজ থেকে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে হিউ অথবা স্যাচুরেশন অপশনটা আমি চাইলে ব্যবহার করতে পারি। এটার একটা শর্টকাট আছে। এই হিউ অথবা স্যাচুরেশনের আপনারা কষ্ট করে বের করে বলেন আমাকে যে এই কালার চেঞ্জের জন্য কোন অপশনটা সাধারণভাবে ব্যবহার করতে পারি। আমি এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা ডায়লগ বক্স এসছে হিউ অথবা স্যাচুরেশনের। আমি যদি নরমালি শুধু হিউই আসলে কালার, এখানে আশেপাশে নিলে আপনি দেখবেন এটা কিছু কালার পরিবর্তন হচ্ছে। আর এখানে আপনার এই কালারটার আরো বেশি উজ্জ্বল করে ফেলা আর লাইটনেস কমিয়ে দেওয়া, আমরা আশা করি এই দুটো অপশন আমরা বুঝতে পারবো। শুধু কালারটা পরিবর্তন করলে চাইলে জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে আমি কি করছি, ওকে করছি। আচ্ছা, কেউ একজন আমাকে একটু প্র্যাকটিস করে বলবেন যে একজন বা দুইজন এই কাজটা আপনাদের কম্পিউটারে করছে কিনা। যে কোনো ছবি নিয়ে করতে পারেন আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ক্লাসের মধ্যে কেন বলি, তাহলে হয় কি প্রবলেম গুলো হয় না আর কি। রোজিনা, আপনি ধৈর্য ধারণ করেন, আমরা টেক্সটের কাজ কিন্তু শুরু করিনি। অপেক্ষা করেন অবশ্যই, কারণ যখন ডিজাইন করা হয় ছোট বড় লেখা দুইটাই তো থাকে, তাই না? আপনি ফন্ট ইনস্টল করেছেন, ফন্টটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। অমনি নিচে আপনার সমস্যা বুঝতে পারলাম না আপু। আপনি স্ক্রিনশট দিয়েছেন? আপু স্ক্রিনশটও তো দিচ্ছে না, সবাই দেখেন বলছে হচ্ছে। আচ্ছা, আশা মুক্তি এক্সাক্ট টপিকটা বলেন আপু, কোনটা দেখাবো? এখানে দেখেন সবাই তো স্ক্রিন গুলা করছে। ডাউনলোড করেননি? যে কোনো ছবি নিয়ে তো কাজ করতে হবে। গতকালকে বলে দিয়েছিলাম না যে আপনারা ডাউনলোড করবেন ছবি? মনে আছে, কত ক্লাস তো ছিলেন আপনি। আপনার যে কোনো ছবি লাগবে আপু, ছবি ছাড়া কিভাবে কাজ করবেন? আচ্ছা, এখানে আমরা একটা কালার পরিবর্তন করেছি। কেউ যদি কালার পরিবর্তন করতে পারেন তাহলে এখানে জাস্ট একটু ইয়েস লেখেন, হ্যাঁ? কালার চেঞ্জের বিষয়টা কি কেউ ধরতে পেরেছেন? আপনি যে কোনো ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর দেখেন ইমেজে একটা মেনু বার আছে। এখান থেকে হিউ অথবা স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্টে যাবেন, তারপরে হিউ অথবা স্যাচুরেশন। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, চাইলে সরাসরি কন্ট্রোল ইউ ব্যবহার করতে পারেন যে কেউ। আচ্ছা, দুই চারজন আসলে কমেন্ট করতে হবে যে কাজটা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, দুই চারজন যারা কম্পিউটারের সামনে আছেন একটু খালি আমাকে কমেন্টে বলেন যে হ্যাঁ আপনি কালার চেঞ্জটা করতে পেরেছেন।
হীরামণি, আপনি গতকালকের ভিডিও দেখেন। আচ্ছা, ছবি ডাউনলোড করা, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? গতকালকে দেখিয়েছিলাম ছবি ডাউনলোড করা, ফন্ট ডাউনলোড করা, আইকন ডাউনলোড করা। আপনাদের গত ক্লাসের যে সমস্যা সেটা কিন্তু আজকে প্রথমে 10 মিনিটে বলতে বলেছি। ক্লোন স্ট্যাম্প টুল কালকে আবার দেখাবো, হ্যাঁ? আজকে একটু দেখে রাখেন। কালার চেঞ্জ বুঝেছেন, আচ্ছা। কিন্তু কয়েকজন কিন্তু অনেক বেশি পিছিয়ে আছে, হ্যাঁ? আপনারা যারা গতকালকে কালার ক্লাস করেননি তাদের পক্ষে আজকে বোঝা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড করাটা তো আসলে আমি বলি, কম্পিউটার গ্রাফিক্সের কাজ তাদের জন্য যারা মোটামুটি কম্পিউটার ইউজ করতে পারে। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি আপু অনেক আহ, আস্তে আস্তে বলে দেওয়ার জন্য। আচ্ছা, পূর্ণিমা হালদার, অনেকের কিন্তু হ্যাঁ মানে এগুলো কাজী লোবানা যারা কম্পিউটার ইউজ করেছেন তারা অবশ্যই অবশ্যই ছবি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তারপরেও যদি না পারেন তাহলে আমাকে একটা স্ক্রিনশট দেন যে এই পর্যন্ত দিয়েছেন, এখান থেকে আপনি পারছেন না। গতকালকের ভিডিওটা দেখে ওই ফ্রি পিকে যান, ফ্রি পিকে যাওয়ার পর আমাকে একটা স্ক্রিনশট দেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কোনো সমস্যা নেই, আপনারা একটু স্ক্রিনশট দেন, আমি বলে দিচ্ছি। স্ক্রিনশট দিলে বোঝা যায় যে আপনি আসলে মানে কোন জায়গায় ঘুরপাক খাচ্ছেন, সমস্যাটা কোথায়। ঠিক আছে আপু, আমি আবার দেখাই, দেখেন কালার চেঞ্জ দেখেন। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমরা ফাইল ওপেন করব কারণ আমার তো এটা ডাউনলোড করা। তো আমার কাছে এরকম একটা শার্টের ছবি আছে, এটা কি করছি, ওপেন করছি। প্রথম কাজ শেষ, ওপেন করা। এখন আমাকে এই মুহূর্তে বলতে হবে, যারা ওপেন করতে পারেন না ফাইল তারা আমাকে এখনই বলবেন। ছবি ওপেন হয়েছে, আমি উপরে মেনু বারে যাচ্ছি, ইমেজে, ইমেজ থেকে আপু অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে এই যে হিউ অথবা স্যাচুরেশন। দেখেন এই কথাটা 4 বার বললাম। আপনারা যদি সমস্যা হয় আপনি লিখে রাখতে পারেন, হ্যাঁ? দেখেন হিউ অথবা স্যাচুরেশন, বোঝা যাচ্ছে? আপনি এটাতে প্রেস করার পরে যে হিউ, হিউ মানেই হচ্ছে কালার। আপনি এটাকে এদিক ওদিক সরিয়ে দিলে দেখেন কালারটা পরিবর্তন হয়ে যাবে, কেমন? জাস্ট এইটুকু সরিয়ে দেওয়া। আর এখানে দেখেন প্রিভিউ বলে একটা অপশন আছে, প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনি সরাসরি কাজের রেজাল্টটা দেখতে পাবেন। আর যদি প্রিভিউ বাটনটা প্রেস না করে ওকে করেন তাহলে হয়তো এই সময় দেখা যাবে না, বাট ওকে বাটন প্রেস করার পরে আপনি আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন। এই হচ্ছে আমার কালার চেঞ্জের অপশনটা। আপনি টুলস ঠিক করতে চাইলে এটা প্রথম ক্লাসে বলেছিলাম না, রিসেট দিতে, কারো কি মনে আছে? যদি টুলস অথবা প্যালেট হারিয়ে যায় তাহলে কি করতে হবে? আমাকে কয়েকজন হেল্প করেন। ফটোশপে যে উইন্ডোতে যেতে হবে, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে যে আপনি রিসেট ইসেনশিয়াল দিবেন, আর দেখবেন ইসেনশিয়ালস ডিফল্ট এটা ক্লিক করা আছে কিনা, হ্যাঁ? ইসেনশিয়াল ডিফল্ট দিলে আপনার রিসেট করলেই হয়ে যাবে। লুবাবা। আচ্ছা, আমরা কালার চেঞ্জ করতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা। আচ্ছা, এখানে লাল রং দেওয়া আছে, এখানে একটা ব্রাশ অপশন ব্যবহার করি, ব্রাশ টুল। ব্রাশ টুলে আসলে মূলত যেভাবে বিভিন্ন আঁকা কাজ করা হয়, ব্রাশ টুলের আরো অনেক কাজ আছে। আপাতত এটা দেখে রাখেন, কালার যেটা আপনি চেঞ্জ করবেন আসলে সেই কালারই ব্রাশ টুল কন্টেন্ট করতে পারবে। এই যে, আচ্ছা, এখানে যখন আপনি ব্রাশ টুল নিবেন উপরের অংশে দেখবেন একটা মানে ব্রাশটা কত বড় হবে এটার একটা সাইজ নির্ধারণ করা যায়। আপনি ছোট বড় করতে পারেন।
আর এইখানে আরো কিছু অপশন আছে, সফট রাউন্ডেড, হার্ড রাউন্ডেড। আমি যদি হার্ড রাউন্ডেড দিই তাহলে দেখেন কি হয়, এই যে মানে চারপাশে একেবারে দেখেন কোনো মসৃণ ভাব নেই, একেবারে হার্ড, কাজটা হার্ড। আর যদি আমরা সফট রাউন্ডেড নিই তাহলে এটা একটা মসৃণ ভাব থাকবে। এই যে দেখেন, হ্যাঁ, মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে। আজকে কিন্তু ছোট ছোট অনেকগুলো অপশন দেখানো হয়েছে, এইগুলা প্র্যাকটিস না করলে আগামী ক্লাসে কিছুই বোঝা যাবে না আপু। আচ্ছা সাদিয়া আপু, ঠিক আছে। ক্রপ অপশনটা দেখে, ক্রপ অপশনের সাথে আমরা সবাই বেশ পরিচিত। ক্রপ অপশনটা হচ্ছে আপনি যতটুকু অংশ চান এটাকে কেটে ফেলতে পারবেন, এই তো, এছাড়া আর কিছু না। দেখেন আমার আসল ফাইলটা কিন্তু আর নেই, এটা আসলে কেটে গেছে, কেমন? আচ্ছা আমরা একটা নিউ ফাইল করছি, মোটামুটি প্র্যাকটিস করলাম আমরা। ওকে, নিউ, এরকম একটা পেজ দিলাম। আচ্ছা, এখানে আমার একটা একটা ফাইল দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে একটা সিলেকশন টুল ব্যবহার করছি, দেখেন এটা হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটাকে ছেড়ে দিলে হবে না, যেখান থেকে ধরবেন সেই পর্যন্ত এনে এটাকে মিলিয়ে দিতে হবে। আমার এই অংশটুকু কি হচ্ছে, সিলেক্ট হয়েছে। আমি এটাকে কপি করছি, কপি করে কিন্তু খুব সহজেই আমি আমার নির্দিষ্ট ফাইলে কি করে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি। এটা এইভাবে আসলো। আমি আবার অরিজিনাল ফাইলে চলে গেলাম। লেসো টুলের পরে এখানে আরেকটা টুল আছে, পলিগনাল লেসো টুল। এটা আসলে আপনাকে প্রেস করে করে একবারে টান দিয়ে করতে হবে তা না, আপনি চাইলে এভাবেও প্রেস করে করে এটা ধরে মিলিয়ে দিলেই এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা এখানে দেখেন ছবিটা আসলে বাই ডিফল্ট মাঝামাঝি আসে ফাইলের। এটাকে মুভ আইকন ক্লিক করার পর চাইলে সরিয়ে দেওয়া যাবে, হ্যাঁ, অংশগুলো সরিয়ে দেওয়া যাবে। আমি কন্ট্রোল প্লাস প্লাস ব্যবহার করে এইখানে যে জুম অপশনটা কাজ করেছি। আপনি নর্মালি ক্লিক করলেও পারবেন, তাছাড়া কিবোর্ড থেকে যদি করতে চান তাহলে কন্ট্রোল প্লাস প্লাস এটা দিলে জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস মাইনাস এটা দিলে জুম আউট হবে। তাহলে আমরা কয়টা সিলেকশন টুল দেখলাম, একটা দুইটা, এখানে দুইটা দেখলাম, কেমন চারটা দেখলাম। হ্যাঁ প্রীতিলতা, এটা আমিও বুঝতে পারছি। আপনাদের যেটা করতে হবে, ওই যে বাসায় যখন আপনি কাজ করবেন তখন ধরে ধরে মানে ভিডিওটা একটু পজ দিয়ে তারপরে প্র্যাকটিস করতে হবে, তা না হলে বোঝা খুব মুশকিল। আপনাদের যে কাজগুলো দিলাম এগুলো সবই এইচডাব্লিউ মানে বাসায় করবেন, এটা বাধ্যবাধকতার কোনো বিষয় না। আমার মনে হয়েছে যে কাজ দেওয়ার আগে এই বিষয়গুলো জানাতে হবে, না জানলে আপনি কিভাবে কাজ করবেন। নিসা, আপনার স্ক্রিনশট কোথায়? পিক সিলেক্ট করে পেজ সেট করতে পারছি না, কিন্তু আপনার স্ক্রিনশট এটা? মানে সমস্যাটা কি? আচ্ছা আপু, আপনার এই ছবিটা থেকে কি কপি পেস্ট হচ্ছে না? নিসা, সমস্যা একটু বলেন।
আচ্ছা, উমের ইচ্ছা ছবি একটু চেঞ্জ করে দেখেন। এখন আপনাদের লেয়ারটা দেখানো হয়নি, এটা নর্মালি যদি হয় হবে, আপনি ছবি চেঞ্জ করে দেখতে পারেন। না হলে আগামী ক্লাসে আমরা লেয়ার নিয়ে কথা বলবো, তখন আসলে এই বিষয়গুলো আরো সুন্দরভাবে বুঝিয়ে দিলে একটু 2-3 দিন সময় নেন। আর ছবি চেঞ্জ করে দেখেন, হয়তো কালার চেঞ্জ হবে। 2 নাম্বার যদি না হয় তাহলে আমরা আগামী ক্লাস পর্যন্ত দেখি, বলে দেব সবাইকে, ইনশাল্লাহ সবারটাই কাজ করবে। আমরা এখানে দেখেন 4টা সিলেকশন টুল দিয়ে 4টা 5টা 6টা সিলেকশন টুল দিয়ে কাজ করলাম। এখন আসলে কাজ তো দেইনি, আপনি কিভাবে করে দেখাবেন? এগুলো জাস্ট সিম্পল প্র্যাকটিস, কাজ তো আসলে আমরা ওইভাবে দেইনি, তাই না? এখানে একজনের একটা ছবি আছে। আমরা আরেকটা টুলের ব্যবহার দেখি, দেখেন এটা হচ্ছে ডস টুল। ডস টুল দেওয়ার পরে আমার এখানে একটা ব্রাশ অটোমেটিক, দেখেন এই ব্রাশটা চাইলে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে যদি অনেক বেশি ডস টুল দিই, ডস টুল দিলে যেটা হয় দেখেন, এই ছেলের মুখটা সাদা সাদা হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এটা আসলে অনেক বেশি লাইট হয়ে যায়, এই যে দেখেন এটা লাইট হয়ে যায়। আচ্ছা, এটারই একটা বিপরীত টুল আছে, এটা হচ্ছে বার্ন টুল। বার্ন টুল দিলে আবার কি হয়, এটা একটু কালো কালো হয়ে যায়, বুঝা যাচ্ছে? লাইট হয়ে যায়, আবার একজনেরটা আবার কালো হয়ে যায়। আপনার ফাইল কি আপনি সেভ করেছেন লাবণী আপনার? আপনি যদি কোনো ফাইল সেভ করেন তাহলে বলেন। সেভ যেভাবে যদি করে থাকেন, ওই সেভ করা ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করলে আপনি ডিলিট অপশন পাবেন, সেখান থেকে ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখানে তাহলে আমরা আরো 2টা টুল সম্পর্কে জানতে পারলাম, হ্যাঁ? আচ্ছা, আগামীকালকের যে কাজ দেখেন, নিউ ফাইলে যাচ্ছি। এখানে আমরা, আপনি যে কোনো সাইজের একটা ফাইল তৈরি করবেন। আপনারা এখানে পতাকা যখন বানাবেন তার আগে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি হোমওয়ার্ক দিচ্ছি, সবাই একটু দেখেন। পতাকা বানানোর আগে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে দেখেন এখানে একটা অপশন আছে লেয়ার। লেয়ার প্লেস লেয়ার প্যালেটে ক্লিক করলে এই চেহারা আসবে। এখানে আমার মনে হয় দেখা যাচ্ছে লেয়ার, লেয়ার প্যালেটটা ওপেন করলে এরকম ছোট্ট একটা চোখের মতো অংশ আছে, এটা সাদা একটা পেজ, এটা বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর লেয়ারের এখানে একটা আইকন আছে তালা মারা। আপনাদের প্রথম কাজ হচ্ছে তালাটাকে ক্লিক করে খুলে দেওয়া। এখন কিন্তু চেহারাটা আলাদা হয়েছে, দেখেন এটা লেয়ার 0, এখানে কোনো তালা নেই। আচ্ছা, এই লেয়ার অপশনটা আসলে একটু ভালোভাবে দেখতে ভালো হয়। আমরা নতুন করে কাজ করবো, শুধুমাত্র সিম্পল জিনিস দেখবো আজকে, কালকে আমরা টোটাল বিস্তারিতটা বর্ণনা করবো। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে তালাটা খুলে দেওয়া। তাহলে আমরা লেয়ারের একটা অপশন পাচ্ছি। আপনারা এখানে কোনো কিছু করবেন না, শুধুমাত্র এই নিচের অংশে দেখেন ছোট্ট একটা প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে আপনাকে প্রেস করতে হবে। যখন আপনি প্রেস করবেন তখন দেখতে পাচ্ছেন যে, আচ্ছা, এখানে একটা লেয়ার 1 নামে একটা ফাইল বা যাই হোক লেয়ার তৈরি হয়ে গেছে লেয়ার 1 নামে। আচ্ছা, এই অবস্থায় যেটা করতে হবে, আপনাকে একটা রেক্টেঙ্গেল তৈরি করতে হবে। আচ্ছা, এই জিনিসটা বাধ্যতামূলক না, আমি দেখাচ্ছি। যারা বুঝতে পারবেন না কোনো সমস্যা নাই, আমি আগামীকালকে আবার দেখাবো। হ্যাঁ, যারা করতে পারেন তাদের জন্য এটা, করতে পারেন না তাদের জন্য আবার আমি বলে দিব। আচ্ছা, আমরা এইভাবে রেক্টেঙ্গেল করেছি, তারপরে আমরা কি করবো, এইভাবে কালার দিয়ে দিব।
কালার দেওয়ার পরে সিলেক্টের পরে ডিসিলেক্ট করে দিচ্ছি। আমি পুনরায় আবার একটা কি করব, লেয়ার নিব। এটা লেয়ার 2 হিসেবে আছে। আর যেভাবে আমরা পতাকার একটা এলিপস নিয়েছিলাম সেভাবেই ছোট্ট একটা এলিপস নিলাম। এখানে অবশ্যই পরের কাজগুলো আমি জানি যে কালার চেঞ্জ করতে হয়, সুতরাং এটা ব্যাখ্যা করছি না। তো আমার আসলে এই পর্যন্ত কাজ। দেখেন আমরা যে পতাকাটা বানিয়েছিলাম সেটা লেয়ার ছিল না। লেয়ার বিষয়ে কাকে বলে, কেন লেয়ার ব্যবহার করা হয়, এটার ব্যাখ্যা আজকে না কালকে দেব। আপনারা প্রথমে শুধুমাত্র লেয়ারটা দেখবেন, লেয়ার অপশন আসে কিনা সেটা খেয়াল করবেন। আর আপনি দেখেন, ভালো করে তাকিয়ে দেখেন, আমার এখানে যেরকম ভাবে এসছে লেয়ার 0, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 1-এ একটা সবুজ অংশ, লেয়ার 2-তে লাল অংশ, এইভাবে বানানোর চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অসুবিধা নেই, আমরা পরবর্তীতে আবার কালকে এটা নতুন করে দেখব। হ্যাঁ, আচ্ছা, হাজিরাটা আসলে আমাদের প্রথমেই দেওয়া উচিত। হাজিরা 10 মিনিট পরেই দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্লাসে এখন এই 10 মিনিট আপনাদের সময়, প্রশ্নোত্তর, সমস্যা বা কিছু বলার থাকলে বলেন। আমাদের ক্লাসে কিন্তু এরকম কাউকে পাচ্ছি না যে যাদেরকে আমি ইনস্টলেশন দেখাবো। তার মানে কি সবার সফটওয়্যার ইনস্টল কমপ্লিট হয়েছে? আচ্ছা, ক্লাস টাইমে আসলে দিলে হয়। জুম যেভাবে করেছেন আপনি মাইনাসে চাপ দিবেন শুধু। আচ্ছা, এখানে আমরা আরো কিছু বিষয় জানবো। এটা হচ্ছে, আপনাদের কি গুগল ড্রাইভ কেউ ব্যবহার করতে পারেন? শেখা জাহান সহ সবাইকে প্রশ্ন করছি, সবাই কি গুগল ড্রাইভ ব্যবহার করেছেন কখনো? আচ্ছা, গুগল ড্রাইভ কেউ ব্যবহার করতে পারেন কিনা? আমরা এখানে ইনিশিয়ালি আসলে একটা অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়েছি। এটা কিভাবে কাজ করতে হয় এটা এখন না, হয়তো আগামী ক্লাসের পরে আপনারা একটু কাজ বুঝতে পারলে দেখাবো। আচ্ছা, আর যারা হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন না, তারা এই যে অন্যান্য আপুদের কাছে একটু শিখে নেবেন। এগুলো ছোটখাটো কাজ, তো আপনারা যদি একটু শিখে নেন আমাদের সময় বাঁচে। গুগল ড্রাইভটা ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা লিংক দিয়েছি, দেখেন তো লিংকের মধ্যে ক্লিক করলে কি আসে। লিংকের মধ্যে ক্লিক করলে কি আসে? সবাই এই লিংকের মধ্যে ক্লিক করে দেখেন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পারে না ওনাদেরকে একটু কষ্ট করে শিখিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লিক করলে আমার এখানে যেরকম আছে আপনারা কি এরকম ভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, নাম লেখা যাচ্ছে? শুধুমাত্র নামের যে অংশটা আছে ওখানে দেখেন তো নাম লিখতে পারেন কিনা। আচ্ছা, নামের একটা ঘর আছে আপু। হ্যাঁ,
নামের ঘরে নাম লেখা যাচ্ছে কিনা বলবেন। সবাইকে এখানে নাম লিখতে হবে, কেমন? এই যে এখানে আমারটা লিখছি, তাহলে বুঝতে পারবেন। না, নাম বোধহয় লেখা যাবে না। সেটা আচ্ছা, এখন দেখেন নাম লেখার কথা। নাম লিখতে পারছেন কিনা এখন দেখেন। আচ্ছা, আমারটা লিখে আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র এখানে নাম লিখবেন আপুরা। 1 বাই 1 এখানে শুধুমাত্র নাম লিখবেন। হ্যাঁ, এই ঘরটায়, নামের নিচে যে ঘর, এই ঘরটায়। আচ্ছা, দেখেন এখন করতে পারছেন কিনা। মুসলিমা, এখন দেখেন। আজকের হোমওয়ার্ক শুধুমাত্র প্র্যাকটিস করা, যে কাজগুলো দিয়েছি সেগুলো করা। আচ্ছা, নাম লিখে গেলে এখানে নাম লিখে দেন সবাই। আচ্ছা, আমার নাম নামের উপরে লিখেছেন কেন? আমার নাম তো থাকতো। আপনারা যারা নাম লিখবেন, একজনের নাম মুছে আরেকজনের নাম লিখবেন না। আপনার তো ঘর আছে অনেকগুলা, সাদিয়া, আপনি আমার নাম মুছে দিয়েছেন কেন? বুঝতে পেরেছেন সবাই? এখানে নিচে নিচে ঘর আছে না, সেখানে নাম লেখেন। সাদিয়া, আপনি আমার নাম মুছেছেন কেন? নিচে নিচে নাম লিখবেন। কেউ যদি কারো নাম মুছে দেন, তাহলে আমরা আপনাদের নামটা কিভাবে ঠিক রাখবো? আর এস বড় হাতের হবে, নামের প্রথম অক্ষর তো বড় হাতের হয় আপু। সরি, সমস্যা নেই। না, তাহলে আমার নাম তো এখানে ছিল। আচ্ছা, যাই হোক, দেখেন সমস্যা নেই। আপনারা যে নিচে নিচে নাম লেখেন, হ্যাঁ, সবাই নিচে নিচে নাম লেখেন। আচ্ছা, ঠিক আছে সাদিয়া, সমস্যা নেই। লেখেন, নিচের দিকে লেখেন সব। আচ্ছা, এটা ডেমো থাকলো। আর নিচে নিচে সবাই নাম লিখবেন। আচ্ছা, এই শীটটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা এটার কাজ শুরু করব আস্তে আস্তে, এখন না। আজকে নামটা লিখে রাখি, পরবর্তীতে এগুলা কাজ শুরু করব। জি আপু, সাদিয়া আহমেদ, ঠিক আছে আপু। আচ্ছা, সবাইকে রিকোয়েস্ট করব অন্য কোনো ঘরে যাবেন না, শুধুমাত্র নিজেদের নামটা লিখবেন, হ্যাঁ। আজকে স্পেসিফিক কোনো হোমওয়ার্ক নেই, প্র্যাকটিস ওয়ার্ক। যা যা দেখিয়েছি এটা বাসায় একটু দেখবেন, তা না হলে পরের ক্লাসগুলো বোঝা যাবে না। ঠিক আছে তানিয়া আপু। আচ্ছা, অসুবিধা নেই, যারা নাম লিখতে পারছেন তারা লিখেন। যদি পরবর্তীতে সমস্যা হয় আমরা এটা দেখব। খুব একটা এলোমেলো করবেন না প্লিজ। এখানে অনেকেই নাম লিখতে পেরেছেন, যাদেরটা লেখা যাচ্ছে না তারা অপেক্ষা করেন, হয়তো পরের ক্লাসে বলবো। আচ্ছা, আমরা যদি কোনো জরুরি কোনো লিঙ্ক দেই, অবশ্যই অবশ্যই আপনারা ফিচারে পাবেন।
খাদিজা ফিচার কি বুঝতে পারছেন? এটা ফেসবুকের একটা ট্যাবে আছে ফিচার। দেখেন, বুঝতে না পারলে বলবেন আপনি। আচ্ছা, আর কেউ কারো নাম ইরেজ করবেন না প্লিজ। দয়া করে কেউ কারো নাম মুছে দিবেন না, হ্যাঁ? আপনারা সবাই কিন্তু অনেক এডুকেটেড পারসন। আপনাদের যে পরিচয় প্রথমে দেখেছিলাম, সবাই অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করেন, চাকরি করেন অনেকেই। সুতরাং কেউ কারো নাম মুছবেন না আপু। মুছলে তো আমরা কিভাবে আপনাদের ইনফরমেশন কালেক্ট করবো বলুন? সবাই একটু চেষ্টা করেন আস্তে আস্তে করে নামগুলো লিখে ফেলতে। আর যদি নিতান্ত না পারেন তাহলে অপেক্ষা করেন পরের ক্লাস পর্যন্ত দেখা যায়। নাম লেখা জরুরি। নাম তো অনেকেই লিখছে, আপনারা পারছেন না কেন? হ্যাঁ, সেটাই। মানে কেউ কারো নাম মুছবেন না। কারণ Google Drive তো সবাই ইউজ করতে পারেন। সবাই বিবিএ করা, এমবিএ করা, ভালো জায়গায় মানে পড়াশোনা করেছেন। আমার মনে হয় একটুখানি রেসপন্সিবল হই আমরা। একজনের নাম মুছলে তো আর পরবর্তীতে পাওয়া যায় না আপু। আপনারা অনেকগুলো ঘর আছে। যেকোনো ঘর মেইনটেইন করে আস্তে আস্তে করে নামটা লিখেন, হ্যাঁ? আচ্ছা, যদি ক্লাস শেষে নাম লিখা যায় তাহলে ফাঁকে সময় পেলে নাম লিখে রাখবেন। আর যদি না লিখতে পারেন, কোনো কারণে ওই লিঙ্কটা অফ হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার ওপেন করে দেব। কেমন? আচ্ছা, যাদের নাম মুছে গেছে, হ্যাঁ, সবাইকে এখানে নাম থাকতে হবে আপু। ওই শিটে সবার নাম থাকতে হবে, হ্যাঁ? কারণ এইখান থেকে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট ইম্পর্টেন্ট, তো ওই লিঙ্কগুলো এখান থেকে আস্তে আস্তে করে আমরা গোছাবো। সবার নাম এখানে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।